ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন অব্দি আমরা ডেরিভেশনটা দেখেছিলাম, ঠিক আছে। এই ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে থার্মাল এক্সপেনশনের কাকে বলে, কি হয়, কত রকম থার্মাল এক্সপেনশন হয়, এক্স ওয়াই জেড, এগুলো সব আমরা দেখবো। তাহলে ফার্স্ট হচ্ছে থার্মাল এক্সপেনশন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো the expansion of substance due to heating. ওকে, কোন একটা বডিকে আমরা যদি হিট করি তার কি হয়, সেই বডিটা এক্সপ্যান্ড করে। দিস ইজ কল্ড দ্য থার্মাল এক্সপেনশন। ওকে, এবার থার্মাল এক্সপেনশন কত ধরনের হয় আমরা দেখব। নেক্সট ইজ এই থার্মাল এক্সপেনশনের মধ্যে ওয়ান কাইন্ড অফ থার্মাল এক্সপেনশন ইজ লিনিয়ার এক্সপেনশন। লিনিয়ার এক্সপেনশন। হোয়াট ইজ লিনিয়ার এক্সপেনশন? আমরা ধরে নিলাম যে লেট there is a word which length is l. ওকে, আমরা একটা ক্যাপিটাল L লেন্থের একটা ওয়্যার নিলাম and the temperature increases is T degree Celsius. ওকে, আচ্ছা, এবার দেন linear expansion delta L, this is proportional to L, the total length and the temperature হবে। এটা কি টোটাল লেন্থ আর আমরা যে অ্যামাউন্ট অফ টেম্পারেচার ইনক্রিজ করেছি তার সাথে প্রপোর্শনাল। কিন্তু ইন কেস অফ ফিজিক্স আমাদের কি দরকার, আমাদের একটা ইকুয়েশন দরকার। তাহলে ডেল্টা এল ইকুয়াল টু কি হবে, এল আলফা ইনটু টি। দিস আলফা ইজ কল্ড proportionality, okay, proportionality constant, and this proportionality constant is called coefficient of linear expansion. Okay, তাহলে আমাদের যে এখন যে আফটার লিনিয়ার এক্সপেনশন টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ হবে আফটার লিনিয়ার এক্সপেনশন ইজ L is equal to okay, LT is equal to L plus delta L, which is equal to L plus capital L alpha T। তাহলে আমরা যদি L কমন নিই কি পাবো, 1 plus alpha T। So length at T degree Celsius L 1 plus alpha। Okay, চলো next is how to define alpha। তাহলে আমরা ডেফিনেশন অফ আলফা, এখানে কি পাচ্ছি আমরা, ডেল্টা এল ইজ ইকুয়াল টু এল আলফা, দেন আলফা ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল। তাহলে ইফ এল ইজ ইকুয়াল টু 1, টি ইজ ইকুয়াল টু 1, then alpha is equal to delta, which means that if the length of a wire is unit and the temperature increase is also unit, then the coefficient of linear expansion is equal to the expansion of length. Okay, চলো, this is the definition of alpha। এরপর আমরা কি করব, যে ইউনিট অফ আলফা। তাহলে ইউনিট অফ আলফা কি হবে, ইউনিট অফ আলফা ইকুয়াল টু হচ্ছে ইউনিট অফ
ডেল্টা এল ইউনিট অফ এল ইউনিট অফ টি। তাহলে ইউনিট অফ ডেল্টা এল কি, লেন্থের ইউনিট মিটার, ইউনিট অফ লেন্থ মিটার, ইউনিট অফ টি কি ডিগ্রি সেলসিয়াস। তাহলে দ্য ইউনিট অফ আলফা ইজ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। ওকে, বোঝা গেল? দিস ইজ দ্য ইউনিট অফ আলফা। চলো এরপরে তাহলে এর কি হবে, এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ আলফা ইজ ইকুয়াল টু কি হবে, টি টু দি পাওয়ার -1। চলো নেক্সট হচ্ছে, নেক্সট ইজ সুপারফিশিয়াল এক্সপেনশন। তাহলে সুপারফিশিয়াল এক্সপেনশনটা কি? আমরা if we increase temperature, if we increase temperature, then the area of a solid is also increases. This is called superficial expansion. ওকে, এবার দেখা যাক কি হচ্ছে। তাহলে আমাদের ধরে নি, let A be the area of a surface solid and we increase its temperature T degree Celsius। তাহলে আমাদের increase in surface area alpha is proportional to কি হবে, A into T। তাহলে this is delta A is proportional to A into T, then delta A is equal to sum A beta into T. This beta is called the coefficient of superficial expansion। ওকে, এবার তাহলে আমরা এই বিটার কি করব, প্রথম হচ্ছে আমাদের এই বিটার ডেফিনিশন কি হবে। আচ্ছা ওয়েট, বিটার ডেফিনিশনের আগে আমরা দেখব যে টোটাল এরিয়া at T degree Celsius কি হবে। AT is equal to A plus delta A, which is equal to A plus A beta T। তাহলে আমরা যদি A নিই 1 plus beta T। ওকে, this is the total area of T degree Celsius। এরপরে আমাদের যেটা কাজ হলো সেটা হলো definition of beta। তাহলে বিটার ডেফিনিশনটা কি হবে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এ ইনটু টি। তাহলে if A is equal to 1 and T is equal to 1, then beta is equal to delta। তাহলে what we can say is if the area of a surface is unit, temperature increase is unit, then the increase of area is equal to the coefficient of superficial expansion। ওকে, তাহলে বোঝা গেল সুপারফিশিয়াল এক্সপেনশন আমরা কাকে বলবো। এরপরে যেটা করতে হবে সেটা হলো যে ইউনিট অফ বিটা। তাহলে বিটার ইউনিট কি হবে, ইউনিট অফ বিটা ইজ ইকুয়াল টু
unit of area divided by unit of area into unit of t. Unit of area কি মিটার স্কয়ার, unit of area কি মিটার স্কয়ার, t মানে কি ডিগ্রি সেলসিয়াস, that is ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1. ওকে, তাহলে ডাইমেনশন অফ কি b কি হবে, তাহলে ডাইমেনশন of b is equal to কি হবে টেম্পারেচার টু দি পাওয়ার -1. This is the same of the dimension of alpha and the unit of alpha. চলো next topic is the relation between beta and alpha. Let there is a let's say there is a square, ঠিক আছে, square is made by 4l length wire. ওকে, এবার তাহলে ইনিশিয়াল এরিয়া কত হবে, ইনিশিয়াল এরিয়া হবে হচ্ছে l square. এবার if we increase temperature by T degree Celsius and the coefficient of linear expansion is alpha. তাহলে আমাদের এখন ফাইনাল লেন্থ কি হবে, ফাইনাল লেন্থ হবে, আচ্ছা লেট দ্য টেম্পারেচার ইনক্রিজ বাই 1 ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি না করে আমরা এটাকে আরো ইজি করব, তাহলে ফাইনাল লেন্থ হবে l প্লাস l ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা ইনটু 1, দ্যাট ইজ l প্লাস l আলফা. ওকে, সো দ্য ফাইনাল এরিয়া, তাহলে আমাদের এই ফাইনাল এরিয়াটি কি হবে l প্লাস l আলফা ইনটু l প্লাস l আলফা. কেন, কারণ এখানেও লেন্থ ইনক্রিজ করেছে, এদিকেও লেন্থ ইনক্রিজ করেছে, এদিকেও লেন্থ ইনক্রিজ করেছে, এদিকেও লেন্থ ইনক্রিজ করেছে, তাহলে এটা আমরা ইকুয়াল টু কি পাচ্ছি, এখান থেকে আমরা l কমন নিয়ে নিলে 1 প্লাস আলফা, পরেরটা থেকে l কমন নিয়ে নিলে 1 প্লাস আলফা, তাহলে এখানে হলো l স্কয়ার 1 প্লাস আলফা হোল স্কয়ার, which gives us l স্কয়ার 1 প্লাস 2 আলফা প্লাস আলফা স্কয়ার. ওকে, তাহলে আমাদের যে বিটা মানে কি ছিল, বিটা মানে ছিল বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম ডেল্টা এ ডিভাইডেড বাই এটি, তাই তো, তাহলে আমাদের ডেল্টা এ মানে কি ইনক্রিজ অফ এরিয়া, ইনক্রিজ অফ এরিয়া কি ফাইনাল এরিয়া হলো l স্কয়ার 1 প্লাস 2 আলফা আলফা স্কয়ার মাইনাস l স্কয়ার, দিস ইজ দ্য ইনক্রিজ অফ এরিয়া. ইনিশিয়াল এরিয়া কি ছিল l স্কয়ার, আমরা টেম্পারেচারের ইনক্রিজ কত ধরেছি 1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে l স্কয়ারটাকে আমরা যদি কমন নিই 1 প্লাস 2 আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই l স্কয়ার, l স্কয়ার ক্যান্সেল, এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে বিটা গিভস আস 2 আলফা প্লাস আলফা স্কয়ার. হেন্স এখানে আমাদের কি হয়, এই আলফার ভ্যালু ইজ স্মল, আলফা ইজ স্মল, সো উই ক্যান easily neglect alpha square because this is too small value. তাহলে এখান থেকে কি আসছে, beta is equal to 2 alpha. This is the relation between coefficient of superficial expansion and the coefficient of linear expansion. Next day তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভলিউম এক্সপেনশন অফ দ্য সলিড দিয়ে শুরু করব, তারপর গ্যাসেস, এইগুলোতে আমরা ধীরে ধীরে যাব. এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, চলো.